বন্ধুরা, ২ শালিক ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আখি ঝিলিককে বলে, ঝিলিক তোমার তো মা বাবা সবাই আছেন, তোমার কিছু হয়ে গেলে তারা অনেক কষ্ট পাবেন, আমার জন্য কষ্ট পাওয়ার কেউ নেই। ঝিলিক বলে, আখি তোর জন্য আমি আছি। আমি জানি না আমি কেন বারবার তোর কাছে ছুটে আসি, কিন্তু বিশ্বাস কর আখি, তোর চোখ থেকে জল ঝরলে আমার চোখেও জল আসে। তোকে কেউ আঘাত করলে আমিও ব্যথা অনুভব করি। ২ শালিকের মধ্যে এক শালিক যদি খারাপ থাকে অন্য শালিক ভালো থাকতে পারে না আখি। তাই বলছি তুই এই বিয়েটা করিস না, তুই এখান থেকে পালিয়ে যা। আখি বলে, না ঝিলিক, আমি আমার জীবনের অভিশাপ কিছুতেই তোমার ওপরে পড়তে দেব না, আমি নিচে যাচ্ছি। এই বলে আখি ওখান থেকে চলে যেতে চায়। তখনই পিছন থেকে ঝিলিক আখি বলে ডাকে। আখি ফিরে তাকাতেই ঝিলিক আখিকে ল্যাং মেরে অজ্ঞান করে দেয়। ঘুমন্ত আখিকে ঝিলিক বলে, আমাকে তুই ক্ষমা করে দিস আখি, এছাড়া আমার আর কিছু করার ছিল না, এই বিয়েটা আমাকে ভাঙতেই হবে। এরপরেই ঝিলিক কনের সাজে সাজে আর আখিকে সন্ন্যাসীর সাজে সাজিয়ে দেয়। ঝিলিক ভোলাদাকে ফোন করে আসতে বলে আর ভোলাদার ভ্যানে করে আখিকে জুডো সেন্টারে পাঠিয়ে দেয়। আখিকে জুডো সেন্টারে পাঠিয়ে দিয়ে বেশ নিশ্চিন্ত হয়ে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসছিল ঝিলিক। তখনই ঝিলিকের সামনে এসে দাঁড়ায় গৌরব। গৌরব ঝিলিককে বলে, তার মানে তুমি এই বিয়েটা করছো তাই তো? ঝিলিক বলে, আপনি যদি বলেন তাহলে এই বিয়েটা আমি ভেঙে দেব। গৌরব বলে, আমি বললে তুমি বিয়ে ভেঙে দেবে? ঝিলিক বলে, হ্যাঁ, কারণ আপনিই তো আমার সব। গৌরব বলে, মানে? ঝিলিক বলে, না মানে আমার সব বলতে এই বাড়ির সব, সবাই আপনাকে মাথায় করে রাখে, একেবারে মাথার ওপরে করে রাখে। তাই আপনি যদি বলেন আমি বিয়েটা তো ভেঙে দেব, তারপরে যা হবে সবটা আপনাকে সামলে নিতে হবে। গৌরব বলে, আমি সামলে নেব মানে? ঝিলিক বলে, বিয়ের কনেকে যে ফাঁকা রাখতে নেই, একজন চলে গেলে আরেকজনকে ঝুলে পড়তে হয়। গৌরব বলে, আমি জানতাম তুমি স্বার্থপর, কিন্তু এতটা স্বার্থপর সেটা জানতাম না। ঝিলিক বলে, এ মা, আমি স্বার্থপর কেন হতে যাব? বিয়ে করা মানে কি স্বার্থপর হওয়া নাকি? একজন মেয়েকে ছোট্টবেলার থেকে শেখানো হয় মেয়েদের 2টা বাড়ি, এক হলো বাপের বাড়ি আর 2 শ্বশুর বাড়ি। আর তাছাড়া আরও একটা জিনিস শেখানো হয়। গৌরব বেশ কৌতূহল নিয়ে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে। ঝিলিক বলে, প্রতি পরম গরুর নার্সারিতে বিয়ের চিন্তা শুরু। আর এটা শুনে গৌরব ভীষণ রেগে যায়, চিৎকার করে ঝিলিককে থামিয়ে দেয়। ঝিলিক তখন মনে মনে ভাবতে থাকে, মনে হয় ভেতরের কথাগুলো মুড়ি ভাজার মতন ফরফর করে ফুটছে। বলছি, মনের কথাগুলো বলেই ফেরুন না, আমি তো আপনার ঘরের লোক। গৌরব তখন বলে, এই শোনো, তুমি কালীপদর মতন ছেলেকে কেন বিয়ে করছো তুমি জানো? আশেপাশে যত দোকান আছে সব দোকানে ওর ধার দেনা আছে, তুমি জানো? ওর খিদে পেলে ও মন্দিরে গিয়ে ভোগ খায়, ওর পিছনে পাওনাদাররা ছোটে দৌড়ায়, আর তুমি এইরকম একটা ছেলেকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছ কেন? ঝিলিক বলে, আপনি দেখি কালীপদর সম্পর্কে ভালোই খোঁজ খবর নিয়েছেন, তো এই কথাগুলো আমাকে আগে বলেননি কেন? গৌরব বলে, আমি কেন তোমাকে বলতে যাব? ঝিলিক বলে, কেন বলবেন সেটা আপনিই ভেবে বলুন, আমি আপনার কে হই? গৌরব তখন ভীষণ রেগে যায়। গৌরব বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তুমি এই বিয়েটাই করো, কালীপদই তোমার জন্য ঠিক আছে, মেড ফর ইচ আদার। এই বলে গৌরব ওখান থেকে চলে যায়। এদিকে কালীপদ তো বিয়ের মণ্ডপে একবার আসছে, একবার টয়লেটে দৌড় দিচ্ছে। কালীপদের এমন কাণ্ড দেখে বিয়ের মণ্ডপে সবাই তো হেসে কুটি কুটি। পুরোহিত মশাই বলেন, বিয়ের লগ্নের আর 10 মিনিট সময় আছে। এদিকে পিসুমণি মনে মনে ভাবতে থাকেন, গোরা যদি এই মুহূর্তে এখানে আসতো, গোরার সঙ্গে আখির বিয়ে দিয়ে দিতাম, তাহলে দাদাও বেশ খুশি হতো। তো বন্ধুরা, কি হতে চলেছে 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।